জানি যে এই নবান্নটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। যখন আমাদের নবান্ন হয় এবং অনেক কিছু রান্না করে নতুন চাল সেটাকে রান্না করে ঠাকুর, সেটা আমরা জানি সেটা রান্না করে দিতে হয় ঠাকুরকে, ঠিক আছে? আমাদের আছে, নবান্নটা আমাদের আছে। তাই হচ্ছে অনেকেই অনেক রকম কথা বলছে এই নবান্ন নিয়ে, ঠিক আছে? ওটা নাকি আমাদের নাকি এটা রামরাজত্ব, এবং রামরাজত্বতে কখনো যে নবাবের নামটা রাখা যাবে না। তো এইরকম ধরনের একজন মন্তব্য করছে, তাদেরকে কিছু বলতে চাই যে এটা আলাদা রকম, মানে নবান্নটা আলাদা আর নবাবের জিনিসটা আলাদা হয়, ঠিক আছে? একটু বুঝে শুনে কথা বলতে হয়। নতুন ধান উঠলে আমরা নবান্ন পালন করি প্রত্যেক বছর বছর, তাই সেটাই হচ্ছে নবান্ন। গান্ডু কোথাকার, বুঝলি? শুনুন এই মদনাটা কি বলছে, নবান্নর নাম বদল করতে হবে। যাই হোক, শুনুন। নবান্নর নামটা এটাকে পরিবর্তন করে রাম ভবন রাখা হোক। শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে নবান্নর নামটা বলছে যে পরিবর্তন করে নামটা বদল করতে হবে, কারণ হচ্ছে নবান্ন হচ্ছে সেই মুসলিমদের নামে। নবান্ন, নবাব, এটা মুসলিমের একটা নাম। বিশ্বাস করুন আমার খুব হাসি পেয়েছে। নব মানে নব থাকবে না, নতুন, ঠিক আছে? নব মানে নতুন, আর অন্ন মানে নতুন অন্ন, ঠিক আছে? গান্ডু নাকি তুই? কোথা থেকে থাকিস বুড়া? এই বুড়ো, কোথা থেকে থাকিস যে নবান্ন কথার অর্থটা জানিস না? হ্যাঁ, পড়াশোনা একদম শিখিস নি। রাম ভবন রাখুন মানে কুচবি, তাই না? সেখানে রাম ভবন রাখলে হবে? টাকার ইডিয়েট, কিছু জানে না, বোঝে না। এরা আবার বলে হ্যাঁ জয় শ্রীরাম করিস রাত দিন। সেই জন্য তো বলছি পড়াশোনা করতে হয়, একটু পড়াশোনা করলে তাহলে আজকে নবান্নর এই শব্দটা নিয়ে এরকম ধরনের একটা বাজে মন্তব্য করতি না, বুঝলি? ইডিয়েটগুলো সত্যি বলছি, পুরো যাচ্ছে তাই নোংরা। তৃণমূলের দলের অনেক গাদ্দার বেরিয়ে গেছে। ও মাই গড! আমি না সত্যি বলছি, কেন হাসি জানেন তো? একটা কারণের জন্য হাসি, যে এরা কিন্তু আগেও করেছে এরকম। জানেন কি, এরা আগেও করেছে এরকম। টাকার বিনিময়ে সিট বিক্রি করে দিয়েছে, টাকার বিনিময়ে। সেখানে অন্য পার্টি জিতেছে, এই অন্য পার্টি হেরে গেছে, সে আর যে জিতেছে তার জন্য অন্য পার্টিকে টাকার বিনিময়ে কিন্তু সিট বিক্রি করা হয়েছে। তার মানে ভাবুন তো এরা কতটা শয়তান। হ্যাঁ, আসলে কি বলুন তো, শস্যার মধ্যেই তো হচ্ছে পোকা থাকে, সেই শস্যার ফুলের মধ্যে পোকা না ভূত থাকে বলে, তো সেই রকম হয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পারলেন? তো আমি এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই গাদ্দারগুলোকে আগে চিনে রাখুন, ঠিক আছে? প্রত্যেকটা দলকেই বলবো এই গাদ্দারগুলোকে আগে চিনে রাখুন, ঠিক আছে? এরা কোনোদিনও কোনো কারোর দলে গিয়ে যে ভালো কাজ করবে এটা কখনোই ভাববেন না। এরা কি বলুন তো, এরা কখনোই নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ, মানে স্বার্থটা বোঝেনি। অন্যকে পরিষেবা ভালো দিতে হবে সেইটা কিন্তু বোঝেনি। এখন সেটা বুঝতে পারছি আমরা, যে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি চারিদিকে কি ঘটছে, তাই না? কোন লাগছে তাতে কি? জয় শ্রীরাম বলুন। 5টা ছাত্রা রেপ ধর্ষণ হয়েছে, জয় শ্রীরাম বলুন। তারপর হচ্ছে আপনাদের ঘর টর পুড়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে, কেউ তো জ্বালিয়েছে। হ্যাঁ, আমরা জানি কারা হচ্ছে, শাসক দলটা চালিয়েছে, তাই তো? জয় শ্রীরাম বলুন, সব কিছুতে জয় শ্রীরাম বলবেন, দেখবেন আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আরে জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম। কিন্তু আমরা কালকে দেখলাম হচ্ছে আমাদের মাননীয়, এখন যিনি হচ্ছে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে দেখলাম এই জয় শ্রীরাম বলবে না। মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে, এক জায়গায় এরকম করে চমকে উঠালো। ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, তোমরাই কমেন্ট বক্সে জানাবে জয় শ্রীরাম বলতে কেন বারণ করছে। না, জয় শ্রীরাম। রেপ ধর্ষণ করছে, জয় শ্রীরাম। বাড়িঘর জ্বলে যাচ্ছে, জয় শ্রীরাম। তারপর হচ্ছে পুরো ধ্বংস হয়ে গেল, জয় শ্রীরাম। দেখো, মজা নিতে হবে, ঠিক আছে? মজা নিতে হবে, কেননা তোমরাই তো বলেছিলে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কি তাই তো? এখন বিজেপি সরকার চলে এসছে, এবার জয় শ্রীরাম করো 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 আর এনজয় করো। কেন? এই তো সমস্ত কিছু ভাঙচুর করে দিচ্ছে, কলকাতার সব শেষ, সব ফিনিশ। তাহলে ওই যে বলছিলে চোর চোর চোর, সবাই গিয়ে দেখতে পাচ্ছি যে হচ্ছে বাড়ির সামনে গিয়ে হচ্ছে চোর চোর করছো, আর 2 দিন পর বলবে আরও হচ্ছে তাদের যারা হচ্ছে নেমে যাবে তাদেরকে আর কি বলবে, ডাকাত ডাকাত ডাকাত। হ্যাঁ, এই কথাটা বলতেই হবে, আমি বলে রাখলাম। দেখে নিও, চিনিয়ে নিও, বুঝে নিও, দেখে নিও, লিখে নিও, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে জানাবে।